প্রশ্ন এসেছে, কালো জাদু সম্পর্কে ইসলাম কি বলে? কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে সত্যি কি কিছু আছে? যদি কালো জাদু থাকে তা থেকে বাঁচার উপায় কি? তিনটি প্রশ্ন করেছেন। কালো জাদু সম্পর্কে ইসলাম কি বলে, এ বিষয়ে আমরা একটু হাদিসের দিকে দৃষ্টিপাত করি। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা, এ থেকে তোমরা বিরত থাকো। 2 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নম্বরেই বলেছেন জাদু টানা করা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জাদু টানা করা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। যারা জাদু করলো তারা কুফরি করলো। এবার দ্বিতীয় প্রশ্ন, জাদু টানা বা ব্ল্যাক ম্যাজিক কি সত্যিই আছে? আমরা কোরআন সুন্নাহ থেকে আমরা প্রমাণ পাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা বলবো হ্যাঁ, অবশ্যই জাদু টানা ব্ল্যাক ম্যাজিক এগুলো আছে। এ বিষয়ে কুরআনুল কারীমে সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন সমগ্র মানব জাতিকে, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমানের রাজত্বকালে তারা জাদুবিদ্যা চর্চা করত, যা শয়তান তাদের শিখাতো। ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করত। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। হারুত এবং মারুত দুজন ফেরেশতাকে বাবেল শহরে আল্লাহ তাআলা মানুষের রূপে পাঠিয়েছিলেন। ওই বাবেল শহরেই জাদুবিদ্যা চর্চা করা হতো। আর যারা জাদুবিদ্যা চর্চা করত এবং জাদু দেখাতো, তাদের এই জাদুবিদ্যা দেখার কারণে মানুষ তাদেরকে প্রভুর জায়গায় দাঁড়া করে ফেলতো, অনুগত্য অনুসরণ করতে শুরু করত। আল্লাহর জায়গায় ওই জাদুকরদের রাখতে শুরু করলো সাধারণ ইহুদিরা। তো ওই সময় আল্লাহ তাআলা হারুত এবং মারুত দুজন ফেরেশতাকে দুনিয়ায় পাঠালেন মানুষের রূপে। তারা দুনিয়ায় এসে ইহুদিদেরকে, যারা বাবেল শহরে ছিল, তাদেরকে ডেকে বললেন, দেখো তোমরা যেটা ভাবতেছো এটা আসলে সঠিক না, এটা হচ্ছে জাদু। এটা জাদু মানে এটা হচ্ছে ভেলকি, তোমাদের যেটা দেখানো হচ্ছে এটা বাস্তব কিন্তু না। কিন্তু আমি তোমাদের এখন এটা দেখাবো, কিন্তু তোমরা এটা দিয়ে অন্যায় পথে প্রয়োগ করবে না। হারুত আর মারুত এই দুই ফেরেশতা আগে ওয়াদা নিয়েছিল বাবেল শহরের ইহুদিদের কাছ থেকে, তোমরা শিখাবে না। তারাও বলছে হ্যাঁ, আমরা কাউকে শিখাবো না, জাদুর ক্ষেত্রে মানে মানুষের ক্ষতির ক্ষেত্রে এটা ব্যবহার করবো না, আমরা শুধু জানবো, আপনি দেখান যে এটা জাদু নাকি সত্য। তখন হারুত আর মারুত তাদেরকে দেখাইছে, দেখো এটা আসলে বাস্তব না। তো এভাবে করে তাদের বোঝালেন, কিন্তু পরক্ষণে ইহুদিরা কি করলো? পরক্ষণে ইহুদিরা সেই কথা রাখলো না। হারুত আর মারুত যে দুই ফেরেশতা তাকে বলছিল তোমরা এটা খারাপ কাজে ব্যবহার করবে না, তোমরা শুধু বোঝো যে এটা জাদু, এটা সত্য না। যারা তারা ওয়াদা করে নিয়েছিল, হারুত আর মারুত ফেরেশতার কাছে ওয়াদা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা ওয়াদা রাখেনি। তো এর আয়াতের পরের অংশে আরো বলা হয়েছে, জাদুবিদ্যা করে তারা সংসার আলাদা করে দিত। একজন আর শান্তিশীল ভাবে স্বামী স্ত্রীর সংসার করতেছে, সংসারের মধ্যে বিচ্ছেদ ঘটাতো। এরপরে একজন একজনকে জাদুবিদ্যার মাধ্যমে ক্ষতি করত। এমনকি অনেক সময় জাদুবিদ্যার মাধ্যমে স্মরণ শক্তি দুর্বল করে দিত। এভাবে করে জাদুবিদ্যার মাধ্যমে একজন আরেকজনকে অনেক ক্ষতির মধ্যে ফেলে দিত। তখন হারুত মারুত একদম বুঝাইলো যে দেখো এটা হচ্ছে জাদু, আসলে এইভাবে করলে এইভাবে হয়, কিন্তু মূলত এটা সঠিক না। জাদু অনেক সময় মুসা আলাইহিস সালামের সময় যেমন দড়ি দিয়ে সাপ বানিয়ে ফেলতো, তো এরকম মানুষ মনে করেন যে জাদু দিয়ে টাকা বানায় ফেললো, কিন্তু ওটা তো অরিজিনাল টাকা না।
তো মুসা আলাহিসাল্লামের সময় যেমন বিভিন্ন ভাবে সাপ বানায় ফেললো, মুসা আলাহিসাল্লামের লাঠি ছেড়ে দিল, অনেকেই আমরা এই বিষয়গুলো জানি যে মুসা আলাহিসাল্লামের সাপ হা করলো। ওই সমস্ত জাদুর সাপগুলো আমাদের মুসা আলাহিসাল্লামের যে মুজিজাতের সাপ ছিল আল্লাহর পক্ষ থেকে তার পেটের মধ্যে চলে গেল। তো বিষয়টা হচ্ছে হারুত এবং মারুত তারা বুঝাচ্ছিল যে এইভাবে করে এটা হচ্ছে জাদু, মূলত এটা সঠিক সত্য না, এটা হচ্ছে মানুষকে বোঝানো হয়, বিভিন্ন ভেলকি দিয়ে বোঝানো হয়। তো এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো জাদুবিদ্যা কি অরিজিনাল করা যায় কিনা এই বিষয়ে তো জানতে চেয়েছেন, যে জাদু চর্চা, ব্ল্যাক ম্যাজিক, এর থেকে বাঁচার উপায় কি। আসলে জাদু করে মানুষকে ক্ষতি করা যায়, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এগুলো সঠিক। এমন কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করা হয়েছিল। লাবিদ ইবনুল আসম তিনি এবং তার মেয়েদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল আর চিরুনি নিয়ে পুরুষ খেজুর গাছের কাদির ভিতরে ঢুকায়ে সুই দিয়ে লক করে দিয়ে তারপরে কুফের ভিতর নিক্ষেপ করে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিল। আর যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন। একটা কথা তিনি বলেননি, কিন্তু তার কাছে মনে হতো এটা আমি বলেছি। সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এটা বলেননি, তখন বলতো হ্যাঁ এটা আমি বলিনি। পরে আবার স্মরণ করতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ শক্তি ছিল অনেক বিস্ময়কর স্মরণ শক্তি। হঠাৎ করে তার এই স্মরণ শক্তিতে পরিবর্তন এসেছে। এটা বুখারী শরীফের 5763 নম্বর হাদিসে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গিয়েছিলেন, তার পালা ছিল সেই দিন রাতে। আমার ঘরে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো বুঝতে পারলেন যে তাকে জাদু করা হয়েছিল, কারণ তিনি অনেক কিছু ভুলে যেতেন। আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পায়ের কাছে একজন মাথার কাছে বসে বলতে লাগলেন, এই লোকের কি হয়েছে। আরেকজন ফেরেশতা উত্তর দিচ্ছেন, এই লোককে জাদু করা হয়েছে। তখন অপর ফেরেশতা বলতেছেন, কে জাদু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘুমায় আছেন, তার দুই পাশে মানে দুই পায়ের কাছে একজন, মাথার কাছে একজন দ্বারা এইভাবে করে তাকে শিখানোর জন্য, তাকে বোঝানোর জন্য প্রশ্ন করতেছেন, এই লোকের কি হয়েছে, এই লোককে জাদু করা হয়েছে। আরেকজন বলতেছে, কে জাদু করেছে। বলছে লাবিদ নামক লাবিদ ইবনে আসম এবং তার মেয়েরা এই লোককে জাদু করেছে। কিভাবে জাদু করেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করতেছে, তার মাথার চুল আর চিরুনি নিয়ে একটি পুরুষ খেজুর গাছের কাদিতে সুই দিয়ে ব্লক করে দিয়ে কুফের নিচে নিক্ষেপ করা হয়েছে। এভাবে করে আল্লাহ রসুলকে দুই ফেরেশতা ঘুমেছিলেন সেই অবস্থা তাকে শিখিয়ে গেলেন। তখন আল্লাহ রসুল এই বিষয়টা জানতে পেরে সেই পাহাড়ে গেলেন এবং যে দেখলেন তার মাথার চুল আর চিরুনি এবং তাতে 11টা গিরা দেয়া ছিল এবং তিনি সূরা ফালাক আর সূরা নাস পড়লেন। সূরা ফালাক আর সূরা নাসে 11টা আয়াত আছে, 11টা ফু দিলেন, 11টা গিরা খুলে গেল এবং তিনি সুস্থ হয়ে গেলেন। তো আল্লাহ রসুলকে যেখানে জাদু টানা করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তো তিনি কিভাবে বাঁচলেন, যে সূরা ফালাক আর সূরা নাস পড়ে। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক সূরা নাস পড়ে গা মুছতেন। বুখারী শরীফে এসেছে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে ফজরের নামাজের পরে সকালে একবার গা মুছে দিতে হবে। আবার মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে গা মুছতে হবে। আর ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার যদি পড়ে কেউ গা মুছে, তাহলে জিন শয়তান, জাদু টনা, বান টানা, ব্ল্যাক ম্যাজিক সব থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। এটা কোরআন সুন্নাহর বার্তা। এটা এভাবে যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আমাদের শরীরে কোনো জাদু টানা বান টানার প্রয়োগ হবে না, কোনো জাদু টানা বান টানা আমাদের কোনো দুর্বল করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়াও প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো,
এরপরে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো। কোনো জিন শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারবে না। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, এই ঘরের মানুষের কোনো বিলাক ম্যাজিক, কোনো জাদু টানা, কোনো বান টানা, কোনো কিছুই প্রয়োগ হবে না। তো আশা করি প্রশ্নকারী যে 3টি প্রশ্ন করেছেন, আশা করি প্রশ্নকারী এই সংক্ষিপ্ত উত্তরে বুঝতে পারবেন।